আধ্যাত্মিকতা নিয়ে যারা রাজনীতি করেন তারাই মব কালচার করেন। একটু আগে যে কথাটা হলো, উনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাকবিতণ্ডা ছিল, আমার মনে হয় উনি খুবই একজন ভদ্রচিত মানুষ এবং খুবই সুন্দর করে কথা বলেন। ওনার মতো করে যদি ওই ছাত্রগুলা ওইখানে প্রশাসনের লোকজন শিক্ষকদের সামনে কথা বলতেন, আমি সাধুবাদ দিতাম তাদেরকে। তারা যে ভাষায়, যে অবস্থায় তর্জনী তুলে কথা বলেছে, আমরা একই বিশ্ববিদ্যালয়ের মানুষ, আমরাও প্রতিবাদ করেছি, আমরাও হলের গেট, কোলাপসিবল গেট লাগিয়েছি, আমরাও বিদ্রোহ করেছি, বিপ্লব করেছি, আমরাও আন্দোলন করেছি, আমরাও ন্যায়ের পক্ষে কথা বলেছি। কিন্তু এরকম আচরণ শিক্ষকরা আসলে আমরা কোনোদিন করিনি। আপনারা জানেন এই ওনারাই কিন্তু, যারা বাংলা 12 মাসের নাম বলতে পারেন না কিন্তু ডাকসুর ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছেন, ডাকসুর মানে সম্পাদক, বোধহয় সাহিত্য সম্পাদক বা সামথিং, ওনারা কিন্তু একসময় শিক্ষকদের কিভাবে হামলা করেছে, জামা কাপড় খুলে নিয়েছেন, হোক তারা আওয়ামী দোসর, তা তো শিক্ষক নাকি। আজকে সারা বাংলাদেশে শিক্ষকরা, আপনি জানেন যে এই ভোট কাটে কারা? শিক্ষকরা, তাই না? শিক্ষকরা তো ভোট নাই, সাইন কারা করে? একটা শিক্ষকও তো পদত্যাগ করেননি। তাহলে সমস্ত শিক্ষককে আপনি বাদ দিয়ে দিবেন, আপনি তাদেরকে রেকটিফাই করার সুযোগও দিবেন না। যে আচরণ করা হয়েছে শিক্ষকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়ের মাটিকে, শিক্ষকদের, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছে তারা।